নজর রাখবো পরবর্তী খবরে। হাইকোর্টে এসএসসি বিধি চ্যালেঞ্জ মামলা ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত। শুনানি শেষ, রায়দান স্থগিত। হাইকোর্টে এসএসসি বিধি চ্যালেঞ্জ মামলা, সেই মামলা চলছিল, শুনানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু রায়দান স্থগিত। ইতিমধ্যেই এসএসসি বিধি চ্যালেঞ্জ মামলা যা চলছিল ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে গেছে, রায়দান স্থগিত। তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় 180টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, জানালেন রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কোনো বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সেটা চাকরি প্রার্থী ঠিক করতে পারবেন না, সওয়াল রাজ্যের। সুপ্রিম কোর্টের রায় কোথাও বলা নেই যে 2016 সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে, সওয়াল রাজ্যের। কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে, 2016 সালের বিধি, 2019 সালের বিধি এবং 2025 সালের বিধি। যে সিদ্ধান্তই গ্রহণ হোক না কেন সেটা পড়ুয়াদের ভালোর কথা চিন্তা করেই গ্রহণ করা হবে। ফলে কমিশন যদি পড়ুয়াদের ভালোর জন্য 2025 সালের বিধিকে উপযুক্ত বলে মনে করে, তাহলে কোনো চাকরি প্রার্থী সেটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। শূন্যপদ নির্ধারণের ক্ষমতা রাজ্যের আছে, প্রয়োজন অনুযায়ী সেটা বাড়ানো বা কমানো যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে শূন্যপদ পূরণের কথা বলা আছে, নতুন করে শূন্যপদ তৈরি করা যাবে না, এটা কোথাও বলা নেই, সওয়াল রাজ্যের। আরো জানাবেন, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপদা, দেখো শুভাঙ্গী, আজকে এসএসসির মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমন সেনের ডিভিশন বেঞ্চে, এবং সেখানে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত করা হয়েছে। এবং খুবই তাৎপর্যপূর্ণ যে বক্তব্য রেখেছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল, যে আমার তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় 180টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এবং কমিশন, অর্থাৎ কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে, 2016 সালের বিধি, 2019 সালের বিধি এবং 2025 সালের বিধি। সওয়াল রাজ্যের যে সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন সেটা পড়ুয়াদের ভালো কথা চিন্তা করে কিন্তু গ্রহণ করা হয়। ফলে কমিশন যদি পড়ুয়াদের ভালোর জন্য 2025 সালের বিধিকে উপযুক্ত বলে মনে করেন, তাহলে কোনো চাকরি প্রার্থী সেটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। আদালতের সওয়াল রাজ্যের, অর্থাৎ শূন্যপদ নির্ধারণের ক্ষমতা রাজ্যের আছে, প্রয়োজনে অনুযায়ী সেটা বাড়ানো বা কমানো যায়, এটা রাজ্যের সওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশে শূন্যপদ পূরণের কথা বলা আছে, নতুন করে শূন্যপদ তৈরি করা যাবে না, এটা কোথাও বলা নেই। আদালতে এটা জানালেন রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন। কেউ যদি বিধি চ্যালেঞ্জ করতে পারেন না, আগে দেখতে হবে তো তিনি কিভাবে প্রভাবিত হচ্ছেন। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন কর্নাল বন্দ্যোপাধ্যায়, শুভাঙ্গিনী, অসফল প্রার্থীরা কিভাবে যোগ্য অযোগ্যদের প্রশ্ন তুলতে পারেন। সওয়াল কমিশনের এই সব মামলার কারণে কয়েক বছর ধরে নতুন নিয়োগ করাই যাচ্ছে না, নতুন প্রজন্মকে তো কাজের সুযোগ দিতে হবে। যদি আগের নিয়োগ প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা যোগ্য হন, তাহলে ভয় কিসের, প্রতিযোগিতায় নামুন। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের, অর্থাৎ মামলার শুনানি শেষে আজকে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সৌমন সেনের ডিভিশন বেঞ্চ। এখন দেখার আগামী কবে তিনি এই রায়দান দেন এসএসসি মামলায়। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ স্বরূপদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। অর্থাৎ এসএসসির বিধি চ্যালেঞ্জ করেছে এই মামলা, সেই মামলার ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দান স্থগিত।